ভরাডুবি নয়, 4% পার্থক্য। বিধানসভা ভোটে তৃণমূলের হার নিয়ে বললেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিমুখ হয়েছে মানুষ, পরবর্তী সময় আলোচনা হবে। এটা তো নিঃসন্দেহে মানুষের কিছুটা আমাদের দিক থেকে মুখ ঘুরিয়েছে, সেটা তো ভরাডুবি নয়। আমরা মাত্র 4% ডিফারেন্সে আছি, তার জন্য নিঃসন্দেহে মানুষ একটু বিমুখ হয়েছে। সেই কারণ সে সমস্ত পরবর্তীকালে নিঃসন্দেহে আলোচনা হবে। হিন্দু ভোটটা হিন্দুদের ওরা বোঝাতে চেয়েছিল, হিন্দুরা একটু বেশি ভোট দিয়েছে, মানুষ বুঝেনি এরপর কি হয়েছে। চারিদিকে বিজেপি করেছে, তারা হিন্দু রামরাজ্য বলেছে, জয় শ্রীরাম বলেছে, বুঝিয়েছে। আইপ্যাকের একজনকে অ্যারেস্ট করলো, আইপ্যাকের অ্যারেস্ট করে তাদেরকে ডেকে নিয়ে বললো ইমিডিয়েটলি তৃণমূলকে সঙ্গে সঙ্গ ছাড়তে হবে। ইলেকশন আগে ছেড়ে দিয়েছে, দেখেছেন সমস্ত ডাটা, তৃণমূলের সব ডাটা বিজেপির কাছে চলে গেল। 4-5 দিন আগে হয়েছে, 2-3 দিন আগে হয়েছে। এটা ডেমোক্রেসি, গণতন্ত্র নাকি? দিদিও তো প্রচুর পরিশ্রম সারা বছর করে, অভিষেকও সারা বছর পরিশ্রম করে, সবাই মিলে পরিশ্রম করেছে। কিন্তু পরিশ্রম তো আমাদের দলের নেতা নেত্রী কর্মী সবাই পরিশ্রম করেছে, এটা তো বুঝছে না। কিছু গদ্দার ছাড়া সবাই পরিশ্রম করেছে। তো সবসময় তো আর জেতা হয় না, জেতা হারা সবার মধ্যে আছে। কোশ্চেন হচ্ছে এই যে আইপ্যাক এদেরকে বড্ড বেশি সম্ভাবনা ধরিয়ে দিয়েছিল সব ক্যান্ডিডেট হবে, এমন সব ক্যান্ডিডেট হওয়ার এক্সপ্লেন করে দিয়েছিল, আর ক্যান্ডিডেট হয়নি বলে এখন যে যার মতো গালাগাল দিচ্ছে। আবার যারা হয়নি, যাদের এক্সপিরিয়েন্স ছিল বা যারা চেঞ্জ হয়েছে, তারা ক্যান্ডিডেটকে এখন যারা ক্যান্ডিডেট তাদেরকে হারানোর জন্য ঝাঁপিয়ে পড়ছে। শুভেন্দু অধিকারীর বিয়েকে খুনের ঘটনায় 3 অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। উত্তরপ্রদেশ এবং বিহার থেকে এই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই 3 জনকে কিভাবে গ্রেপ্তার করা হলো? দেখো, তোমাকে শুরুতেই জানাই, এই যে তদন্ত বেশ কয়েকদিন ধরে চলছে, তাতে 3 জনকে গ্রেপ্তার করা হলেও এই ঘটনার পেছনে 7 থেকে 8 জন থাকতে পারে এবং গভীর চক্রান্ত যে আছে সেটাই অনুমান করছেন তদন্তকারীরা। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইউপিআই এর লিঙ্কের একটা বিষয় সামনে এসেছিল এবং সেই ক্ষেত্রে সেই সূত্র ধরে যেটা জানা যাচ্ছে যে প্রথমে তারা সেই সূত্র ধরে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাচ্ছিলেন এবং তল্লাশি চালিয়ে মায়াঙ্ক রাজ মিশ্রা এবং ভিকি মৌর্য, এই যে দুজন, সেই দুজনের প্রথমে খোঁজ তারা করতে শুরু করেন এবং সেখানে বিহার এবং ইউপি পুলিশের সাহায্যও নেয় পুলিশ। এবং তার সাথে সাথে এই যে এসআইটির টিম গঠন করা হয়েছিল, সিআইডির টিমও সেখানে ছিলেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এবং বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে তারা এই প্রথমে এই মায়াঙ্ক রাজ মিশ্র এবং ভিকি মৌর্য এই দুজনকে গ্রেপ্তার করে। প্রথমে আটক করা হয়, পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাদেরকে গ্রেপ্তারের আগে তাদের কাছ থেকে তারা জানতে পারেন রাজ সিং নামে এক ব্যক্তির নাম, যে রাজ সিং সে উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা, কিন্তু অযোধ্যার কাছ থেকে তাকে গিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এবং এখানেই হচ্ছে বিষয়টি যে এই রাজ সিংয়ের পরিচয় কি। এই রাজ সিংয়ের বিরুদ্ধে না করে হলেও 10টিরও ওপরে অভিযোগ রয়েছে এবং সে এর আগেও আর্মসের কেস রয়েছে তার বিরুদ্ধে। সম্ভবত এই রাজ সিংই কিন্তু শার্প শুটার, যেটা ইতিমধ্যে তদন্তকারীরা এক প্রকার নিশ্চিত। এবং এই রাজ সিংকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কাজ কিন্তু করতে দেওয়া হয়েছিল। এবং একেবারে আমি তুমি যেমনটা বলছিলে যে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ইতিমধ্যে এই 3 জনের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করবে। এবং ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, ধৃত 3 অভিযুক্তেরই 24শে মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।